৯৯। আর সে বলল, আমি আমার রবের দিকে যাচ্ছি, তিনি অবশ্যই আমাকে হেদায়েত করবেন। ১০০। হে আমার রব, আমাকে সৎকর্মশীল সন্তান দান করুন। ১০১। অতঃপর তাকে আমি পরম ধৈর্যশীল একজন পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। ১০২। অতঃপর যখন সে তার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছল, তখন সে বলল, হে প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি, অতএব দেখো তোমার কি অভিমত। সে বলল, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন, আমাকে ইনশাআল্লাহ আপনি অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ১০৩। অতঃপর তারা উভয়ে যখন আত্মসমর্পণ করল এবং সে তাকে কাত করে শুইয়ে দিল। ১০৪। তখন আমি তাকে আহ্বান করে বললাম, হে ইব্রাহিম। ১০৫। তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করেছ, নিশ্চয়ই আমি এভাবেই সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি। ১০৬। নিশ্চয়ই এটা সুস্পষ্ট পরীক্ষা। ১০৭। আর আমি এক মহান জবেহের বিনিময়ে তাকে মুক্ত করলাম। ১০৮। আর তার জন্য আমি পরবর্তীদের মধ্যে সুখ্যাতি রেখে দিয়েছি। ১০৯। ইব্রাহিমের প্রতি সালাম। ১১০। এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি। ১১১। নিশ্চয়ই সে আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত। ১১২। আর আমি তাকে ইসহাকের সুসংবাদ দিয়েছিলাম সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত একজন নবী হিসেবে। ১১৩। আর আমি তাকে ও ইসহাককে বরকত দান করেছিলাম, আর তাদের বংশধরদের মধ্যে কেউ কেউ ছিল সৎকর্মশীল এবং কেউ নিজের প্রতি স্পষ্ট জালিম। ১১৪। আর আমি নিশ্চয়ই হারুন ও মুসার প্রতি অনুগ্রহ করেছিলাম। ১১৫। আর আমি তাদেরকে ও তাদের কওমকে মহাসংকট থেকে নাজাত দিয়েছিলাম।